এরাও তোমাদেরকে ধোঁকা দেয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাগাবুন 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, তোমাদের সন্তানদের মধ্যে থেকে তোমাদের শত্রু আছে। ফাহযারুহুম, তোমরা তাদের বিষয়ে সতর্ক থাকো। কি ব্যাপার? আমাদের স্ত্রীও আমাদের শত্রু আল্লাহ তাআলা বলছেন, আমাদের সন্তান সন্ততি আমাদের শত্রু আল্লাহ তাআলা বলছেন। তাহলে পঞ্চম পয়েন্ট, আমাদেরকে মোট 5 শ্রেণীর মানুষ আমাদেরকে ধোঁকা দেয়। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমরা সবাই ধোঁকা সম্পর্কে কিছু না কিছু অবগত আছি। আমরা ধোঁকা কাকে বলি? ধোঁকা এমন জিনিসকেই বলা হয় যেটাকে আমরা বলতে পারি যে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমরা কোনো একটা জিনিসকে চাকচিক্যময় দেখে সেটার প্রতি ঝুঁকে পড়ি, অথচ সেই ঝুঁকে পড়াটা আমাদের জন্য উচিত ছিল না। একটা লোভনীয় জিনিস, সেই লোভনীয় জিনিসের দিকে আমরা ঝুঁকে পড়ি, ওই কাজটা করি, আমাদের উপকার হবে, শারীরিক উপকার, মানসিক উপকার, অর্থনৈতিক উপকার হবে, এই কথাটা ভেবে আমরা ওই কাজটা করি। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই কাজের মধ্যে উপকার তো হয়নি, বরং আমাদের ক্ষতি হয়েছে। এমন জিনিসগুলোকেই আমরা ধোঁকা বলি। যেমন ধরুন, আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি ইচ্ছা পোষণ করলেন যে একটা তরমুজ কিনবেন। ভাই, তরমুজটা কি লাল হবে? বিক্রেতা বলল, হ্যাঁ এটা লাল হবে। মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি হবে। কিন্তু কেনার পরে বাড়িতে যখন আনলেন, আনার পর দেখলেন যে সেই তরমুজটা লাল তো দূরের কথা, কদুর মতো সাদা হয়ে আছে। মিষ্টি তো দূরের কথা, এটার মিষ্টির নাম গন্ধও নেই। তখন আপনি বলেন, যাহ, আমি ধোঁকা খাইলাম, এই জিনিসটা আমি দেখছি খুব সুন্দর, আর ওই লোকটাও বলেছে সুন্দর, কিন্তু আসলে সুন্দর ছিল না। এই জিনিসটাকে বলা হয় ধোঁকা। আচ্ছা, আপনি বিদেশ যাবেন, অথবা আপনার সন্তানকে, আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন, তো কিছু দালাল আছে না? দালালরা একটা ভিসা সম্পর্কে আপনাকে অনেক সুন্দর লেকচার মারল। আরে ভাই, বেতন এত টাকা হবে, কোনো কষ্ট নাই, অফিসের কাজ, শুধুমাত্র আপনি ফাইল একটা এদিক থেকে এদিকে আনবেন, আপনার বেতন 80,000 টাকা, 1 লক্ষ টাকা। আপনি তার লোভনীয় এই ক্যাম্বাসারে কি গেলেন? গলে গেলেন। গলে যাওয়ার পর আপনি সেই কাজটা করেছেন, মানে আপনার সন্তানকে বা আপনি নিজেই বিদেশ গেলেন। তো যা বলেছে ওই দালাল, সেটার কাছে কিনারেও নেই, আপনাকে দিয়েছে ওই মাজরার ভিসা। আপনি এখন কি করতে হয়? আপনি ওই খেতে খামারে গিয়ে ওই খেজুর গাছ ছিলাইতে হয়, ওটের দুধ দহন করতে হয়। তখন আপনি বলেন, হায় হায়, আমাকে ধোঁকা দিয়েছে। ঠিক না? এমনটি হয় না? এমনটি হয়। আপনি কি করলেন? বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনি গরু কিনবেন, ধ্যান গরু, দুধওয়ালা গরু আপনি কিনবেন। আপনি দেখলেন যে মাশাআল্লাহ, ওই গরুর ফোলানটা এত বিশাল, আপনি খুশিতে একবারে টকবক হয়ে গেছেন। কত কেজি দুধ দিবে? 4 কেজি দুধ দিবে, 5 কেজি দুধ দিবে। কত টাকা? এত টাকা। কিন্তু আপনি জানেন না যে ওই বিক্রেতা, ওই গরু বিক্রেতা 2 দিন পর্যন্ত গরুর দুধ দহন করে নাই, বাছুরকে দুধ খাওয়ায় নাই। তো দুধ না খাওয়ানোর কারণে ওই যে স্তনটা বিশাল হয়ে আছে। আপনি প্রথম দিন যখন দুধ দহন করলেন, কিছুটা হয়তো বা বেশি পেয়েছেন, ওমা, পরবর্তীতে দেখলেন যে আধা কেজি পান, 1.5 পোয়া পান। তখন আপনি বললেন, হায় হায়, আমি ধোঁকা খেয়েছি। তাহলে আমাদের প্রতিনিয়ত আমরা কিছু ধোঁকা খাই, ঠিক না? আপনি দেখবেন অনেক সময় ডাহুক ফাঁকি, সে ডাহুক ফাঁকি দিয়ে আরেক ডাহুক ফাঁকিকে আনয়ন করে, আটকায়। একটা জাল আছে, ডাহুক ফাঁকিটা এমনভাবে ডাক দেয়, তো তার সমগোত্রীয় যে ডাহুক ফাঁকি আছে, তার এই ডাকে সাড়া দিয়ে জালের মধ্যে আটকা পড়ে। ব্যাস,
এখানে কি খায়? ধোঁকা খায়। আপনি দেখবেন চাকুরির নামে আমাদের মা বোনদেরকে অনেক সময় বলা হয় যে অমুক সংস্থার যদি চাকরি করো তোমাকে এত এত টাকা দিবে। ব্যাস আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে সেই পেশার মধ্যে আপনি লাগিয়ে দিলেন। আপনার এই পেশার ঢুকানোর কারণে সেখান থেকে উপকার তো হওয়ার কথা, আপনার পারিবারিক একবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। অথবা এমন কিছু বিষয় আমরা দেখতে পাই, আমাদের নারীদের জন্য বিদেশে যাওয়ার একটা কি করে সুযোগ করে দেয়। সেখানে আর কোনো কাজ নেই, শুধুমাত্র ভাত রান্না করবে এটা। কিন্তু পরবর্তীতে দেখলেন বিদেশ যাওয়ার পরে সে শারীরিকভাবে মানসিকভাবে টর্চারিংয়ের শিকার হয়। এই জাতীয় অনেক ক্ষেত্রে আমাদের হয়। আপনি দেখবেন যে অনেক সময় হয় কি, যারা বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে, একটা ছেলে আরেকটা মেয়েকে না পেলে সে মারা যাবে, আবার আরেকটা মেয়ে ওই ছেলেটাকে না পেলে মারা যাবে। এই জাতীয় অবস্থা। আরে তোমাকে ছাড়া আমি আর বাঁচবো না, মারা যাব। কিন্তু এই কিছুদিন পরেই এই তার ভালোবাসাটা সে হয়তো বা আরও কয়েকজনের সাথে এই জাতীয় হারাম রিলেশনের সাথে আছে। তখন ওই মেয়েটা বলে হায় হায় তুমি আমাকে ধোঁকা দিয়েছো, অথবা ওই ছেলেটি বলে যে তুমি আমার সাথে ধোঁকা দিয়েছো, তোমার সাথে আরও অনেক প্রেমিক ছিল। তো এই জাতীয় অনেক ক্ষেত্রে আমরা প্রতারিত হই, ধোঁকা খাই। কেউ ধোঁকা দেয়, কেউ ধোঁকা খায়। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ধোঁকা। কারা ধোঁকা দেয়? বিশেষ করে আমি এই বিষয়টাকে ইসলামিক দৃষ্টিকোণে আলোচনা করব। ইসলামিক দৃষ্টিকোণে আলোচনা করব। আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে কারা ধোঁকা দেয়, আমাদের শত্রু কারা, আমাদের বন্ধু কারা, আমরা কোন কোন জিনিস দ্বারা প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছি। আমরা অনেক জিনিসকে উপর দিক দিয়ে ফিটফাট মনে করি, কিন্তু ভিতরে সদরঘাট হয়ে আছে। আমরা প্রতিনিয়তই ধোঁকা খাচ্ছি। এই দুনিয়ার জীবনের মধ্যে আমরা ধোঁকা খাচ্ছি, আর এই ধোঁকা খেতে খেতে আখিরাত পর্যন্ত আমরা চলে যাচ্ছি। আমি সংক্ষিপ্ত পরিসরে ধোঁকা প্রসঙ্গে আপনাদের খেদমতে আলোচনা করব। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, মানুষ যাদের মাধ্যমে ধোঁকা খায়, তো ধোঁকা কারা দেয়? যারা আমাদের শত্রু কারা? আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের শত্রুকে, আমাদেরকে কে ধোঁকা দেয়। আমি সিরিয়ালভাবে বলছি। 1 নম্বর যিনি আমাদেরকে ধোঁকা দিচ্ছেন তিনি হচ্ছেন শয়তান, মিস্টার ইবলিশ শয়তান। মিস্টার ইবলিশ শয়তান আমাদেরকে প্রতিনিয়ত এই দুনিয়ার জিনিসগুলোকে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা যেটাকে মনে করি যে এটা ভালো না, কিন্তু এই জিনিসটাকেই, খারাপ জিনিসটাকেই শয়তান আমাদের কাছে সুশোভিত করে দেয় যে না, এই পথে যাও, এই কাজটা করো, এই কর্মটা করো, দেখবা তোমার দুনিয়ার মধ্যে শান্তি, তুমি আখিরাতের মধ্যে অনেক শান্তি হবে। তোমার দুনিয়ার জীবনের মধ্যে তোমার পারিবারিকভাবে তোমার সন্তানরা, তোমার ছেলেমেয়েরা, তোমার স্ত্রী, পরিবার পরিজন, তোমার অর্থনৈতিক অবস্থান অনেক উপরে চলে যাবে। এই জাতীয় জিনিসগুলো, খারাপ জিনিসগুলোকে আমাদের সামনে ভালোভাবে উপস্থাপন করে। আমরা সেই জিনিসের মধ্যে যখন পতিত হয়ে যাই, তখন আমরা দুনিয়া এবং আখিরাতের ময়দানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা ধোঁকা খাই। শয়তান যে আমাদেরকে খারাপ জিনিসকে ভালোভাবে উপস্থাপন করে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন। তিনি বলছেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। আপনি কি তাকে দেখেছেন যাকে খারাপ জিনিসটাকেই, খারাপ কাজটাকেই তাকে সুশোভিত করে তোলে শয়তান, সে সেটাকে ভালো দৃষ্টিতে দেখে। শয়তান তো আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম এবং মাতা হাওয়া আলাইহিস সালামকেই সর্বপ্রথম প্রতারণার মাধ্যমে, ধোঁকার মাধ্যমেই তার জিন্দিগি শুরু। আমাদের এই দুনিয়ার মধ্যে আসার পরে সর্বপ্রথম যেই ধোঁকাটা খেয়েছি, আমাদের আব্বাজান, আমাদের আম্মাজান আদম এবং হাওয়া ছিলেন কোথায়? বেহেশতের মধ্যে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা চিরদিন এই বেহেশতের মধ্যে থাকবা। কিন্তু শয়তান ফুসলিয়ে ফাসলিয়ে কসমকে
আমি যেটা বলতেছি, আরে কসম করে বলতেছি, তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমরা এই কাজটা করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নিষেধ করেছে, শয়তান সেটাকে কসম খেয়ে বলছে যে না, এটাই তোমাদের জন্য শোভনীয়, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই সুখকর, তোমরা এই কাজটা করো। তাহলে সর্বপ্রথম ধোঁকা দিয়েছে কে? মিস্টার ইবলিস, শয়তান। সে বলেছিল কি, قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। আল্লাহ তাআলা বলছেন ওই গাছের নিকটেও যেও না, লা তাকরাবা হাদিহি শাজারাতা। কিন্তু শয়তান আদম এবং হাওয়াকে কি ফার্ম করতে দিচ্ছে? সে বলছে ক্বালা ইয়া আদামু, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে, তুমি যদি কোন একটা গাছের ফল খেয়ে চিরদিন এই সুখের শান্তির এই জান্নাতের মধ্যে থাকতে চাও, আমি কি এমন একটা গাছের সন্ধান দিব না? ওয়া মুলকিন লা ইয়াবলা, অক্ষয় চিরস্থায়ী এমন একটা স্থানের মধ্যে তুমি চিরদিনের জন্য থেকে যাইবা, আমি কি সেটার অনুসন্ধান দেব না? মানে যেই গাছের নিকটে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিল, সেই গাছের দিকেই সে নিয়ে গিয়েছিল। সে বলছিল ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শোনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ওই গাছের নিকটে যাওয়ার জন্য নিষেধ করছে জানো? এই গাছের নিকটে গেলে তোমরা কি হয়ে যাবে? মালাকাইনি, ফেরেশতার চরিত্র তোমরা পেয়ে যাইবা, অথবা তোমরা খালিদিন, চিরস্থায়ীভাবে এখানে তোমরা থাকি যাইবা। আল্লাহ তাআলা চায় যে তোমাদেরকে বের করে দিতে, আর আমি চাইতেছি ঠিক বিপরীতটা, ঠিক বিপরীতটা। শয়তান ফুসলিয়ে ফাসলিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। এরপরে তারা বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে নিষেধ করেছেন সেই গাছের নিকটেও না যাওয়ার জন্য। তখন সে কসম খেয়েছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে বলছে, আল্লাহর কসম করে বলছে, আমি দেখেন যারা মিথ্যাবাদী এরা বেশি কসম করে। শয়তান মিথ্যাবাদী, শয়তান আদম এবং হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য সে বলছে কসম করছি আমি, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য উপদেশ দানকারী ছাড়া অন্য কিছু নয়, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, এ কসম করে বলতেছি। তো তারপরে ওনারা সেই গাছের ফল খেয়েছিল। আমি ওই ঘটনা পুরা বলবো না। তাহলে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামের জীবনে সর্বপ্রথম যেই ধোঁকাটা খেয়েছিল, সেই ধোঁকাটা কি? আমাদের সর্বপ্রথম শত্রু মিস্টার ইবলিস, শয়তান থেকেই আমরা ধোঁকা খেয়েছিলাম। সে আমাদের খারাপ জিনিসগুলোকে ভালো করে উপস্থাপন করে, আরে এই কাজটা করো, এই কাজটা করো, সুশোভিত করে দেয়। ভালো মানে খারাপটাকে ভালোর মোড়ে এটা আমাদেরকে গিলাই দেয়, ব্যাস আমরা সেই খাদের মধ্যে পড়ে আমরা ধ্বংস হয়ে যাই। তাহলে এক নম্বর যিনি আমাদেরকে ধোঁকা দেন তিনি কে? মিস্টার ইবলিস, শয়তান। দুই নম্বর হচ্ছে মানুষ্যরূপে ইহুদি এবং খ্রিস্টানরা, এরা হচ্ছে আমাদের শত্রু। তারা যে কোনো সিদ্ধান্ত আমাদের জন্য দিবে, এগুলো দেখবেন যে ধোঁকা। তারা উপর দিয়ে বলবে যে তোমরা এই কাজ করো, তোমাদের উন্নতি হবে। যখন আমরা তাদের সেই পরামর্শ অনুযায়ী আমরা যখন কাজ করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজের মধ্যে আমাদেরকে ধ্বংসের মধ্যে পতিত করে দেন। মানে তারা যেই পরামর্শ দিবে, এই পরামর্শ যদি আমরা গ্রহণ করি, এটা ধোঁকা, আমরা ধোঁকা প্রতারিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন যে শোনো হে আমার বনি আদম, হে মুসলিমগণ, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা দেখবা তোমাদের জন্য সবচেয়ে জঘন্যতম শত্রু হিসাবে পাইবা ইহুদি এবং যারা মুশরিক, তাদের অনুসরণ তোমরা করো না। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা মুসলমানরা, উম্মতে মুহাম্মাদিরা অবশ্যই দেখতে পাবে শত্রুতার দিক দিয়ে সবচেয়ে কঠোরভাবে শত্রুতা যারা করে তারা হচ্ছে ইহুদিরা এবং মুশরিকরা। তারা যেই কাজের নির্দেশনা দিবে তোমরা মনে করবে যে এটা তোমাদের জন্য ভালোর জন্য নয়। তারা তোমাদেরকে তাদের মতো নিকৃষ্ট মানুষে পরিণত, নিকৃষ্ট জাতিতে পরিণত করার জন্যই তারা তোমাদেরকে নির্দেশনা দিবে। খবরদার তাদের সেই নির্দেশনা ধরিও না, তারা তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিবে।
তারা যে কোনো কাজ করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা এমনটি চাইবে না যে তোমরা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোনো কল্যাণ তোমাদের উপর নাজিল হোক, এটা তারা চাইবে না। তারা চাইবে যে তাদের মতো তোমরাও নিকৃষ্ট জাতিতে পরিণত হও। সুতরাং তাদের পরামর্শ গ্রহণ করবা মানে ধোঁকা খাইবা। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জিলা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। তোমাদের পক্ষ থেকে কাফেররা, বিশেষ করে আহলে কিতাবরা, মুশরিকরা এটা চাইবে না আল্লাহর পক্ষ থেকে কোনো একটা রহমত পেয়ে তোমরা ধন্য হও, তোমরা উন্নতির দিকে চলে যাও, এটা তারা চাইবে না। তারা চাইবে যেই কাজটাতে তাদের মতো নিকৃষ্ট তোমরাও হয়ে যাইবা, এই জাতীয় জিনিসের তারা পরামর্শ দেবে। তারা চাইবে যে যতক্ষণ পর্যন্ত না তাদের মতো হয়ে যাও, তোমাদের সাথে যুদ্ধ করে হলো তোমাদের দিন থেকে, তোমাদের কল্যাণ থেকে তারা ফিরিয়ে আনা তারা চেষ্টা করবে। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা চাইবে তোমাদের সাথে সদা সর্বদা লড়াই করতে, সংগ্রাম করতে, কতক্ষণ পর্যন্ত না হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, তোমাদের দিন থেকে, তোমাদের ইসলাম থেকে তারা পদস্থলন করে তাদের দ্বীনের মধ্যে নিয়ে আসবে। এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে, তোমাদের বিরুদ্ধে সদা সর্বদা লড়াই করতে থাকবে। ইনিস্তাতাউ, তারা যদি সক্ষম হয়। তাহলে দেখেন আমরা এখন ইসলাম নামক এই মহা মূল্যবান দৌলতের মধ্যে আসি। ইহুদি এবং খ্রিস্টানরা চায়, বিধর্মীরা চায় তারা যেন আমরা তাদের মতো হয়ে যাই, আমাদের দিন থেকে, আমাদের এই রহমত থেকে, কল্যাণ করে অবস্থা থেকে তাদের মতো আমরা হয়ে যাই। এই জিনিসটা তারা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। এরপরে সকল বিধর্মী, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সকল বিধর্মী আমাদেরকে ধোঁকা দিতে চায়। এই জন্য আপনি বাংলাদেশের প্রেক্ষাপটও দেখবেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। এদের কাজ হচ্ছে এই যে যে কোনো পর্যায়ে হোক মুসলমানদেরকে সামান্যতম একটা আঘাত দিতে পারল, ব্যাস তারা সাকসেস। এরা যদি সামান্যতম একটা ধোঁকাও দেয়, ব্যাস তারা সাকসেস। মুসলমান মধ্যে আমরা হাজারো দলে, হাজারো দলে আমরা বিভক্ত হয়ে আছি, কিন্তু তারা দেখেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি সবাই এক। কোনটার বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। তারা কোনো প্রকারে যেন আমাদের চাইতে শ্রেষ্ঠ না হয়ে যায়, এই জন্য তারা দল গঠন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তাহলে 3 নম্বর শত্রু হচ্ছে আমাদের, সকল বিধর্মী হচ্ছে আমাদের শত্রু। 4 নম্বর শত্রু যাদের মাধ্যমে আমরা ধোঁকা খাই, যারা আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দেয়, এরা হচ্ছে মুনাফিকরা। এরা মুসলমানদের মধ্যে, এদের দাড়ি আছে, টুপি আছে, লম্বা জুব্বাও থাকতে পারে। হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নেই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নেই, তারপরে বৌদ্ধদের মধ্যে কোনো মুনাফিক নেই। মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে। এই মুসলমানদের সাজসজ্জা, মুসলমানদের বেশ ধরেই আপনাকে ধোঁকা দিবে, এদের নাম হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরা হচ্ছে মুসলমানদের শত্রু। কত নম্বর শত্রু? 4 নম্বর শত্রু। এরা মুসলমানদেরকে প্রতিনিয়ত ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সূরা বাকারার একবারে শুরুতেই আছে, সূরা বাকারার 9 নং আয়াত, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানদার এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তবে এই ধোঁকাটা তারা নিজেদেরকেই নিজেরা দিচ্ছে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারতেছে না। তাইলে আমরা এই আয়াত থেকে কি বুঝলাম? যে মুনাফিকরা মুসলমানদেরকে ধোঁকা দেয়। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধোঁকা কারা দেয়, ধোঁকা কারা খায়, কি কি জিনিসের মাধ্যমে ধোঁকা আমরা খাই, কারা আমাদেরকে ধোঁকা দেয়। 4 নম্বর পয়েন্ট, মুনাফিকরা আমাদেরকে ধোঁকা দেয়। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, তারা মনে করেছে আল্লাহকে ধোঁকা দেয়। প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধোঁকার জাযা, প্রতিফল দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনের একটা আয়াত, সেই আয়াতের মধ্যে আমি আশ্চর্য হয়ে যাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বর পয়েন্ট যে তোমাদের স্ত্রী সন্তানরাও তোমাদের জন্য শত্রু, এরাও তোমাদেরকে ধোঁকা দেয়, এরাও তোমাদেরকে ধোঁকা দেয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাগাবুন 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, তোমাদের সন্তানদের মধ্যে থেকে তোমাদের শত্রু আছে। ফাহযারুহুম, তোমরা তাদের বিষয়ে সতর্ক থাকো। কি ব্যাপার? আমাদের স্ত্রীও আমাদের শত্রু, আল্লাহ তাআলা বলছেন। আমাদের সন্তান সন্ততি আমাদের শত্রু, আল্লাহ তাআলা বলছেন। তাহলে পঞ্চম পয়েন্ট, আমাদেরকে মোট 5 শ্রেণীর মানুষ আমাদেরকে ধোঁকা দেয়। 1 নম্বর কি বলেছি? ইবলিস শয়তান। 2 নম্বর ইহুদি এবং মুশরিকরা। 3 নম্বর একেবারে সকল বিধর্মী আমাদেরকে ধোঁকা দেয়। 4 নম্বর মুনাফিকরা আমাদেরকে ধোঁকা দেয় আর আমরা ধোঁকা খাই। 5 নম্বর আমাদের স্ত্রী এবং সন্তানরাও আমাদের শত্রু, তারাও আমাদেরকে ধোঁকা দেয়।